अरे
সচিত চন্দ্র যশোদায় নন্দন সচিত চন্দ্র যশোদা নন্দন সচিত शारदा माता झगड़े जन्मजयंती आयोजित सुरेश प्रहर तारागुण महाराम जी शुभारम्भ आज के अधिरास कीर्तने अधिरास एक सहज ब्यापार नाम महाप्रभुर अधिवास अधिवास आगामीकाल महानाम यज्ञ होबे नाम यज्ञे प्रभु के आसार जन्य आकुल प्राणे व्याकुलतार सहित प्रभु के आह्वान करे आह्वानीते बोझा जाए भगवान महिमा चरणाश्री महाप्रभु के आह्वान करब जाते अंगने तार सपार्षद सांग पांग निये शुभ कीर्तन उपनीत है शास्त्र उल्लेख करेছেন महादेवेर যথেষ্ট যথায় না হইবে মহন্তের আগমন তথায় না হইবে আর পাদ শ্রবণাবে কীর্তন যেখানে মহন্তের আগমন হবে না সেখানে পাঠ কীর্তন কখনো হয় তাই আজকে এখানে মহন্তদের আসন বসে দেওয়া হয়েছে অভিষেক চলুন আমরা আজকে ভাবতে হবে আমরা এখন এখানে মহা শ্মশানে নয় কারো বাড়ি নয় আমরা বর্তমান অবস্থান করছি একটা ধামে এখন থেকে শুরু করে ষোড়শ প্রহর 2 दिन पर्यন্ত এই স্থানটা রূপান্তরিত হয়ে সেবাস অঙ্গনে পরিণত হয়েছে আমরা ভাববো এখন আমরা সেবাস অঙ্গনে আছি কীর্তন কীর্তন হচ্ছে কি রতন कीर्तन হচ্ছে কীর্তন कीर्तनটা ছেলে খেলা নয় যদি প্রকৃত কীর্তন হয় তাহলে আমাদের যে কৃত পাপ রাশি এই কীর্তনে কেটে গিয়ে আমাদের দেহ মন প্রাণকে শীতল করে তাই পদকর্তা বলছে এই সংকীর্তন কেন করেছে যেমন কুম্ভকর্ণ ঘুমাতেন কুম্ভকর্ণ তিনি বৎসর একবার উঠে একদিন খেয়ে
খেয়ে আবার ঘুমিয়ে পড়ে, খাওয়ার কথাও ভুলে যেতেন কুম্ভকর্ণ। এমন ঘুম বাবা আমাদেরও আছে, এমন ঘুম আসে, ঘুম যখন এসে যায় তখন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু ঘুম ঘুম ঘুম। ঠিক তেমনই কুম্ভকর্ণকে জাগাতে হলে কি করত, বড় বড় সানাই মাইক তার কানের গোড়ায় দিয়ে বাজাতে, ঢাক ঢোল, বড় ঢাক ঢোল তার কানে গোড়ায়, তার কানের ছিদ্রটা কিন্তু অনেক বড়, এত ঢাক ঢোল বাজত। ওই কথা হলো কি জানো, কত রবি জলে রে কেবায় আঁখি মেলে। এক রাজা ঢোল পিটিয়েছে, ঢেরি ঢেরি দিয়েছে। ঢোল পিটিয়েছে কি, মন্ত্রীকে কি বললো, রাজা যাও তুমি গ্রামে ঢেরি পিটিয়ে দাও, মানে ঢোল পিটিয়ে দাও। এখন তো এটা নেই, এখন তো আমরা পাবলিসিটি করি মাইকে, তখন পাবলিসিটি ছিল না। তখন এই মন্ত্রীর একজন উজির বা সেনাপতি বড় ঢাক ঢোল নিয়ে গ্রামের মাঝখানে ঢোলটা বাজাতেন আর সংবাদটা পৌঁছে দিতেন সব জগতের কাছে। বলল, মহারাজ আপনাদের গ্রামের জন্য সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, এই গ্রামে যত আলস্য থাকবে, বেকার থাকবে, অকর্মণ্য থাকবে, তাদের জন্য মহারাজ পুনর্বাসন করেছে। অর্থাৎ ঘর বেঁধে দিয়েছে, সেখানে 24 ঘন্টা খাওয়া দাওয়া সব তোমরা করতে পারবে, কোনো চিন্তা নেই। মহারাজের আদেশ হলো, মহারাজ কি করছে, এইরকম শীতের দিনে খড়ের ছানি আর বাঁশের বেড়া, খড়ের ছানি আর বেড়া, বিশাল একেবারে 200 হাত লম্বা করে ঘর বেঁধেছে, সেখানে ভালো বোম ব্যাট বিছানা দিয়েছে। এবার বলে, যত অকর্মণ্য, যত আলস্য, যারা ঘুমকে ভালোবাসে, সবাই যাবেন, খাবেন ঘুমাবেন, খাবেন ঘুমাবেন, আর কোনো কর্ম নেই। মহারাজ এসে বলতে ভালোই তো হয়েছে, যারা বেকার যুবক তারা তো বলছে ভালোই হয়েছে। বেকার ছাড়াও কিন্তু সচল মানুষে বলছে বসে বসে যখন খেতে পারবে তারা বেকার এখানে উঠি। এবার বেকার বাদ দেন, ভালো যারা তারাও রাজার ওই ঘরের ছানি, সেই ঘরে গিয়ে আস্তানা বেঁধেছে। এমন আস্তানা বেঁধেছে রাজা আবার জায়গা দিতে পারছে না। রাজা চিন্তা করলো, এই গ্রামে এতগুলো আলস রয়েছে, আলস্য ব্যক্তি রয়েছে, এতগুলো আলস এই গ্রামে অবস্থান করছে, তাহলে আমি রাজ্য পরিচালনা করবো কি দিয়ে, এই বেকারগুলো কি দিয়ে? কারণ আলস্য মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, মনে রাখবেন। যারা আলস্য মস্তিষ্ক, কোনো কাজ নয়, কোনো কর্ম নয়, ঘরে বসে গিচ্ছা কানবে আর আজে বাজে চিন্তা করবে, আলস্য মস্তিষ্ক শয়তানি চিন্তা করবে, আড্ডাখানা, শয়তান সেখানে আড্ডাখানা তৈরি করবে। আর ওই শয়তানি মস্তিষ্ক দিয়েই আমাদের সমাজ, গ্রাম, দেশ এখন ধ্বংসের পথে। তাই জন্য বলেছে, তোমরা একটা শিক্ষিত একটা মা দাও আমাকে, একটা শিক্ষিত, বা শিক্ষিত আবার নয়, একটা সুশিক্ষিত। শিক্ষিত হলে চলবে না। আমাদের গ্রামে শিক্ষিত অনেক ছেলে বড় বড় মাস্টার ডিগ্রি পাস করে মোমের বাতি জ্বালায়, জানেন তো, রাত্রে মোমের বাতি জ্বালায়, অনেক বড় বড় শিক্ষিত। কারণ সমাজ ঘরে বাবা জায়গা দেয় না, আরেক বাবার আশ্রয় নিয়েছে, এই দিকে আবার বেশি হয়, ওই দিক থেকে বেশি আসে, জানেন তো, টেকনাফ থেকে বেশি আসে, মানে এই বাবাটা ছেড়ে দিয়ে ওই বাবার আশ্রয় নেয়। আর মানে আলস মস্তিষ্ক। তাই জন্য বলছে, একটা শিক্ষিত নয়, সুশিক্ষিত। শিক্ষিত হলে হবে না, সমাজে সুশিক্ষিত হতে হবে। লেখাপড়া শিখে বড় করে বড় হয়ে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হওয়া যায় কিন্তু সুশিক্ষিত হওয়া যায় না। তাই সুশিক্ষিতের জন্য সৎ সঙ্গের প্রয়োজন হয়। সৎ সঙ্গ যখন মিলবে তখন শিক্ষার প্রসাদ। অনেক জ্ঞানী আছে কিন্তু বিজ্ঞানী হয়ে যাবে। লেখাপড়া শিখার অনেক জ্ঞানী কিন্তু বিজ্ঞানী নেই বাংলাদেশে, খুব কম। কেন? সুশিক্ষায় শিক্ষিত নয় বলে পুঁথিগত বিদ্যা দিয়ে, পুঁথিগত বই দিয়ে আমাদের কিছুই মানব জননে উন্নতি। শুধুমাত্র নাম, চাকরি করবে পেটে ভাতে, পেট আর ভাত, এইটুকু শেষ। হয়তো পাকা বাড়ি দালান করে তৈরি করে, তাও পেটে ভাত, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত নয়। যদি সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে প্রত্যেক
প্রত্যেকটা মানবের মধ্যে নৈতিক চরিত্র বিরাজ করত, নৈতিক চরিত্র। তাই এবার রাজা চিন্তা করলো আবার অলসগুলো একটা বাছাই করবো। অলস কারা? ওই দিন ভালো করে খানা দিয়েছে, অন্যদিন ডাল খিচুড়ি দেয়, ওই দিন রাতে একবার পেট ভরে ভালো মন্দ দিয়েছে খেতে, সবাই যেমন খেয়েছে শুনুন, আপনার অনুধ্বনি দেবেন, সবসময় অনুধ্বনি দেবেন না। অনুধ্বনির নিয়ম আছে, শিকারের মতো করলে হবে না। একটা শিকার হু করে দিলে সবাই শুরু করে দেবে। শিকাল দিবেন তো, শীতকালে শিকাল একটা ডাক দিলে সবাই এরকম করবে। অনু দেওয়ারও একটা নিয়ম আছে। কখন অনু দেবে? যখন শাক বাজাবে, শঙ্কর ধ্বনি করবেন, তখন অনুধ্বনি। ঘন্টি বাজারে সবসময় অনুধ্বনি দিলে আর কোনো কিছু বোঝা যাবে। প্রত্যেকটা কিছু নিয়ম রয়েছে। শঙ্কর ধ্বনি করবে বলছে, শঙ্কর ধ্বনি, অনুধ্বনি আর হরির ধ্বনি, এই তিনটে হচ্ছে মঙ্গলের ধ্বনি। বুঝলেন তো? হ্যাঁ, যখন শঙ্খ বাজবে তখন এবার রাজা বলল, এই গ্রামের আলস্য যেগুলোকে বাছাই করতে হবে। কি করলেন? ভালো মন্দ খাওয়ালেন পেট ভরে, সবাইকে পেট ভরে খেয়েছে, আমার আরাম বিছানা পেয়েছে, আরাম করে ঘুমাচ্ছে। এবং রাজা মন্ত্রীকে ডেকে বলে একটা কাজ করে, রাত 12টার পরে গেছে, পরে দুটো যখন বেড়েছে, ঘরের চারিদিকে আগুন লাগিয়ে দাও, দেখা যাবে এখন আলস্যটা কি, সবাইকে পুড়ে মারবো। এই ভেবে রাজা কি করে ঘরের চতুর্দিকে খড়ের ছানিতে জানেন দিয়েছে আগুন। আগুন যখন লেগেছে, আগুনের তাপ পেয়ে সবাই পালিয়ে গেল, শুধুমাত্র 2 জন সেখানে ঘুমিয়ে আছে। 2 জন ঘুমিয়ে আছে। সবাই দেখে বলছে, কিরে কত রবি জ্বলে রে, মানে কত আগুন জ্বলে রে। আর আলস্য 2 জন বলছে, কেবায় আখি মেলে রে, জ্বললে জ্বলুক, তবু তো আমি ঘুম থেকে উঠবো না। এই জন্য বলছে, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, ঘুমরে যদি জেগে জেগে ঘুমায় তাদেরকে জাগানো যায় না। তাই সুজন, আমাদেরকে বাবা জেগে জেগে ঘুমালে হবে না। শ্রীকৃষ্ণ ভজনের একটা সময় আছে, সময় গেলে যেমন সাধন হবে না। আমাদেরকে সময় 9টা পর্যন্ত বেঁধে দিয়েছে, 9:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আমাদেরকে কি করতে হবে? সংকীর্তন, বেদরস কীর্তন শেষ করতে হবে। কেন? 3য় পর্ব রয়েছে ধর্মসভা। তাই আমি যদি এখানে বসেই যদি 9টা বাজিয়ে দিই, তাহলে আমার কীর্তন কখন হবে? তাই বলছি, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে আমাদের, যাতে মানব দেহটার সময় হচ্ছে তখন সাধন ভজন করবে। শিশুকাল গেল মোর খেলিতে দুলিতে, যৌবন কাল গেল রঙ্গে, বৃদ্ধ কাল যাবে ভাবিতে চিন্তিতে, গোবিন্দ ভজিবে কিসে। আবার আমাদের মধ্যে আরেক রকম লোক আছে, এরকম কেউ জপ করছে, হরিনাম করছে, কেউ কিছু বলে দিল, এবার রাগ করে জপও করবো না, হরিনামও করবো না, কিচ্ছুই করবো না, মন্দিরেও যাবো না, পুজোও করবো না। রাগ করে কি করে বলে, আরে বোকা, রাগ করে ভগবানকে রাখবে না, রাগ করে ভগবানকে ছেড়ে দিবে, ক্ষতিটা কার? কার ক্ষতি হবে? আচ্ছা ভেবে দেখুন তো। তাই রাগ করে সোয়েটার কিনে আনতেছে শীতের দিনে, এবং বন্ধু বান্ধব দেখলো, বলে দিল, হ্যাঁ এমন কি শীত পড়েছে নাকি, এত বড় সোয়েটার কিনেছো? আবার রাগ করে সেই সোয়েটার কি করে নদীর জলে ফেলে দিল। এবার নদীর জলে ফেলে দিয়ে বেচারা সারা রাত শীতে পড়তে, তার মানে রাগ করা, অভিমান করে এগুলো নয়। তাই সুবিজন, এবার মানব জনম তরিবে তখন হইবে হইবে সৎসঙ্গ, হইবে তোমার সতের সঙ্গ গুণে জীবনে মরণে কৃষ্ণ ভোজিবে
এই সময় থাকতে হরি ভজ, এই সময় থাকতে হরি ভজ, সময় থাকতে হরি ভজ, সময় থাকতে হরি ভজ, সময় গেলে হবে না রে, সময় থাকতে হরি ভজ, আজ সময় গেলে হবে না রে, সময় থাকতে হরি ভজ। পদকর্তায় আমাদেরকে জানাচ্ছেন কাকে ভজবে, সময় থাকতে হরি ভজতে বলছে, কাকে ভজবে? পদকর্তা বললেন জয় জয় যশোদার নন্দন, যশোদার নন্দন, যশোদার নন্দন ভক্ত প্রাণ ধন নয়নাদি সেরা, সেরা মানব জনম নভিলে কখন বুঝিবে তোমার গান, বুঝিবে তোমার প্রাণ। তাই বাবা যশোদার নন্দন বলে এনে দিয়েছেন, কাকে ভজবে? বলেন ভজতে হলে যশোদার নন্দনকে ভজবে। যশোদার নন্দনকে, সেই যশোদার নন্দনকে যিনি সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে বাবুরে সে কৃষ্ণচন্দ্র কবিতে বুঝি আজ তেরে ভগবান মেনে নে গুরুর নিধি ছেড়ে ভববারে যাওয়ার একটাই পথ আছে, জানেন? একটা পথ কি, যে পথে যতক্ষণ পর্যন্ত তুমি বসবে না ততক্ষণ পর্যন্ত এই মানব জনমটা তোমার সফল হবে। একটাই পথ আছে, সেটা কোথায়? যাবে সে মথুরাপুরে, যাবে মথুরাপুরে সানন্দ কর প্রতিভা, সানন্দ কর প্রতিভা, সানন্দ কর প্রতিভা, ছাড়িয়া মায়ার কায়া ছেড়ে দেব মোহমায়া, ছাড়িয়া মায়ার কায়া, ছাড়িয়া মায়ার কায়া ছেড়ে দেব মোহমায়া, ছাড়িয়া মায়ার কায়া ছেড়ে দেব মোহমায়া, ভালোবাসো জীবনে ভালোবাসে তারে, ভালোবাসো
আমি প্রাণে ভালোবাসো তারে আরে ভালোবাসিবে তারে ভালোবাসিবে ভালোবাসিবে তারে ভালোবাসিবে ভালোবাসিবে আমি তারে ভালোবাসিবে। কালকে গিয়ে আপনারা পরীক্ষা করবেন কাকে ভালোবাসবে। আপনাকে কে বেশি ভালোবাসে আগামীকালকে গিয়ে আপনারা সবাই যারা এসেছেন একটু পরীক্ষা করবেন। কি জানেন, সকালে ঘুম থেকে উঠে ভগবানের অল্প লুচিপুরি বানাবে, লুচিপুরি হালুয়া বানাবে। লুচিপুরি হালুয়া স্নান করে বানিয়ে 3টি প্লেটের মধ্যে পারস করবে, 3টি থালার মধ্যে সাজিয়ে নেবে। 3টি থালায় সাজিয়ে নিয়ে এক থালা মায়েদেরকে বলছি, এক থালে দেবে আপনার স্বামীর কাছে, আরেক থালে দেবে আপনার সন্তানকে, আরেক থালে দেবেন আপনার ঘরে একজন যিনি কথা না বলে ওনাকে। জানো তো কথা না বলে কে আছে আপনাদের ঘরে? আছে কথা বলে না সে? কার কার ঘরে আছে দেখি তো, আপনার তো দেখি কার কার ঘরে আছে কথা বলে না সে? দেখো তো আমি বললাম কি আছে যে যার ঘরে নাই সে কাকে দেবে? তার জন্য দুটো থালায় হবে। যিনি কথা বলে না তাকে দিতে বলেছি, সে কে? আপনাদের ঘরে সেই নেই কথা বলে, যে কথা বলে না সেই নেই আপনাদের ঘরে নাই? থাকবে তো ঘরের আসলে তো তাকে বাদ দিয়ে অন্য ভগবানকে বসিয়ে রেখেছে, তাহলে সে থাকবে। আমাদের তো আবার ভগবানের অভাব নেই, আমাদের ভগবানের অভাব নেই। আসলে ভগবানকে ছেড়ে দিয়ে কত ভগবানও বানিয়ে দিয়েছি। এখন আমি সরকার বাবা যখন এখান থেকে মাটি থেকে উঠে যাই, আমি দাঁড়িয়ে আছি তো, আমি এখান থেকে মাটি থেকে উঠে গেলে দেখুন আমাকে ভগবান বানিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কলিযুগ ধর্ম। আমার কাছে এসেছে, আমি বললাম জল, 1 গ্লাস জলকে আপনাকে শরবত বানিয়ে দিয়ে দিলাম। আবার খেয়ে গিয়ে বলতে বাবারে তো মানুষ না, সুরক্ষা বাবা যে ভগবান, আবার আসনে গিয়ে ভগবান যায় আমাকে বসিয়ে দেবে। এইটুকু হচ্ছে আমাদের সমাজ। তাই আসল ভগবানকে তো আমরা খুঁজতে জানি না, তাহলে জানি কিন্তু মানি না। এটাই আমরা জানি ভগবানটা কে সেটা জানি, কিন্তু জানলে কি হবে? মানি না। বাবাজি তুমি যতই বলো না কেন, সকালে উঠে বলো তাল গাছটা আমারই থাকবে। বাবাজি বলেছে বলার কথা, আমাদের শোনার কথা নয়। এই জন্য আজকে আমাদের ধর্ম কোথায় আছে? মুখে বললি এক, কাজে করি আরেক, যার কারণে আমাদের মধ্যে ধর্মের অনুভূতিটা ফিরে আসছে না। তাই বলছি, যাদের ঘরে সে কথা বলার লোকটা নেই, দয়া করে আপনি গিয়ে, দরকার এখানে মাজারে কিনা পাওয়া যায়, মেলা তো কিনা পাওয়া যায়, এই মেলা তো কিনা পাওয়া যাবে যদি কথা বলে না। কিন্তু সব করুণা করে তোমাকে সবসময় তোমাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু কথা বলে না। যিনি তোমাকে জীবনে মরণে জনমে জনমে জীবনে মরণে জনমে জীবনে মরণে জনমে জনমে সদাই তোমার পাশে, সদাই তোমার কাছে, আমি সদাই তোমার কাছে, বিপদে আপদে সদাই সম্পদে, বিপদে আপদে সদাই সম্পদে, বিপদে আপদে সদাই সম্পদে, বিপদে আপদে সদাই সম্পদে থাকিবে তোমার পাশে, থাকিবে তোমার কাছে, তোমার পাশে আমি থাকিবে তোমার কাছে। ডাকলে আসে, 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 ডাকলে আসে। ডাকলে আসে। কি বলছি বুঝলেন? আমরা ভুলতে কি বলেছি? কি বলছি মা? সেই ডাকলে আসে না, ডাকলেও আসে, সেই ডাকলেও আসে, না ডাকলেও আসে। আপনার পাশে সেই ডাকলেও আসে, না ডাকলেও আসে। মনে রাখবে সেটা কে? যে ডাকলেও আসে, না ডাকলেও আসে, এটা কে? কে আসে জানেন? কে আসে? না ডাকলেও আসবে কোন দিন? ওই যে পেছন দিকে একটা জায়গা আছে না, যেদিন আপনাকে নিয়ে আসবে সেদিন বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ
যাকে ডাকলেও আসে না ডাকলেও আসে সে কে বাবা মনে রাখবেন যেদিন তোমার কাছে আসবে না আর সেদিন তোমার কাছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কেউ তোমাকে উকি মারেও উকি মেরে তাকাও তাকাবে না কেন জানো যেই ডাকলেও আসে না ডাকলেও আসে সেই যদি তোমার কাছে আসবে না স্ত্রী বলবে কি করবে স্ত্রী হলো পায়ের বেড়ি পুত্র হবে স্ত্রী হবে পায়ের বেড়ি পুত্র হবে স্ত্রী হবে পায়ের বেড়ি পুত্র হবে স্ত্রী হবে পায়ের বেড়ি পুত্র হবে মায়ের মনে করবে জানো বাবাদের শুধু আমাদের দিকে বলছে এদিকে তো কিছুই বলছে বাবারা তো মনে মনে খুশি আমাদের কিছু বলছে না হ্যাঁ ও বাবা মনে রাখবেন যতই করো বাহাদুরি যত করো বাহাদুরি একদিন হবে ভিখারি একদিন হবে ভিখারি একদিন হবে ভিখারি একদিন সবে আগে চলে একদিন সবে আগে চলে সবে আগে চলে একদিন সবই আগে চলে মায়ের বন্ধু কাটাইয়ে তাকে যে আমি দেখি না সেই যেদিন ভুলে যাবে সবাই আপনাকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দেবে তাই দয়া করে যিনি ডাকলেও আসে না ডাকলেও আসে এখন থেকে তুমি একবার দাঁড়াও গিয়ে তার পাশে দাঁড়ালে সে হয়তো দেখে তোমাকে কৃপা করে তোমার আপন হয়ে দাঁড়াবে আবার বুঝতে পেরেছেন কে ডাকলেও আসে না ডাকলেও আসে কে সে একটু বলুন না নামটা বলুন এখন তো ধন্দে করে গেছি নামটা কার নাম বলবো তাই না এখন অনেকগুলো ভগবান তো এখন আসলে সনাতন ধর্ম তো একমাত্র দিন কারণটা কি আমরা অনেকগুলোকে ভগবান এখন আসলে ভগবানটা কোনটা খুঁজে পাচ্ছি না কি করবো আমাদের চক্ষু তো নেই অজ্ঞান ও তিমিরন্ধস্য যে অজ্ঞানটা হয়েছে এই আমার জ্ঞান থেকে আলোর প্রস্ফুটিত পথে যেতে পারছি না তো তাই আমরা চিনছি না সে আমার আসলটাকে মনে রাখুন জগতের পিতা কৃষ্ণ যেন ভজে জগতের পিতা কৃষ্ণ যেন ভজে জন্মে জন্মে পাই সে চিত্রদহিতা জন্মে জন্মে পাই সে চিত্রদহিতা জন্মে জন্মে পাই তার চিত্রদহিতা সেই জগতের পিতা কৃষ্ণ যাকে ডাকলেও আসে না ডাকলেও আসে জানেন বাবা সেই তোমার পাশে দাঁড়াবে আর কেউ তোমার পাশে দাঁড়ানোর মতো নেই তাই বলছেন দয়া করে যাদের ঘরে নেই আজকে যাওয়ার সময় নিয়ে যাবেন তো কালকে সকালে এবং আপনি 3টি থালা তৈরি করবেন কে আপনাকে বেশি ভালোবাসে 3টি থালের মধ্যে হালুয়া লুচি মুড়ি দেবেন
তিনজনকে দেবেন, আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আর ঘরে বসিয়েছেন তাকে। 10 মিনিট পরে যাবেন স্বামীর ঘরে। স্বামীর ঘরে জানেন তো, স্বামীর ঘরে গিয়ে দেখবেন স্বামী প্লেট খালি করে খেয়ে নিয়েছে, কিন্তু রাখিনি কারণ। আবার গেলেন ছেলের ঘরে, ছেলেও খেয়ে জল ঢেলে দিয়েছে। এবার গেলেন ঠাকুর ঘরে, দেখলেন ঠাকুরে কি করেছে, খেয়ে আবার তোমার জন্য পরিপূর্ণ করে রেখে দিয়েছে। ঠাকুর খেয়ে আবার তোমার জন্য পরিপূর্ণ করে রেখে দিয়েছে। এবার ভাবুন তো, তোমাকে কে বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? স্ত্রী পুত্র দুদিনের জন্য, কিন্তু সে গোপাল চিরদিনের জন্য তোমাকে ভালোবাসে। তাই বাবা, ভালোবাসতে হলে ঘরে তাকে একটু ভালোবাসা তৈরি করো, ঘরের মধ্যে ভালোবাসা তৈরি করো। ভালোবাসা তৈরি করে ওই ভালোবাসায় তাকে নিয়ে বসাও, সেই তোমার ইহকাল পরকাল তোমাকে রক্ষা করবে। সেকে সেই নন্দের কালিয়া ছলনা করিয়া, সেই নন্দের কালিয়া ছলনা করিয়া, নন্দের কালিয়া ছলনা করিয়া, সেই নন্দের কালিয়া ছলনা করিয়া, এলো রে সচির ঘরে, এলো রে সচির ঘরে, এলো রে সচির ঘরে, আরে এলো রে সচির ঘরে, সচির আঙ্গিনায় তোকে করিব, সচির আঙ্গিনায় তোকে করিব, সচির আঙ্গিনায় তোকে করিব, সচির আঙ্গিনায় তোকে করিব, ভক্ত মন দিলে, ভক্ত মন দিলে, ভক্ত মন দিলে, আরে ভক্ত মন দিলে, আইনা গরি, আইনা গরি, আইনা গরি, আইনা গরি, আইনা গরি, আইনা গরি, আরে আইনা গরি, আইনা গরি, দেখিবি যদি গৌর হরি, আইনা গরি, আইনা গরি, আরে তুমি যদি মোরা হরি, আইনা গরি, আইনা গরি, ওরে আইনা গরি, 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 তুমি যদি মোরা হরি, আইনা গরি, আইনা গরি, আইনা গরি, আইনা গরি, তাই আমার শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ শিরধার নায় সচিনন্দন নদিয়া পুরন্দর সুরধর মণিগণ মোহন জয় নিজ কান্তা কান্তিক লেবর, জয় নিজ প্রেয়সী ভাব ব্রজের করণিগণ লোচন মঙ্গল, মধুবরের নয়ন। পদে বলছিলেন, পদবর্তী এক পাশে দাঁড়িয়ে বলছেন, তোরা আইনা গরি, আইনা গরি। কি বললো? নাগরী শব্দের অর্থ কি? নগর নাগরী আসত, নগর নাগরী আসত, নাগরী আসত, নাগরী আসত, নাগরী দেখিব গৌর হরি, হরি নদী গৌর হরি, দেখিব গৌর হরি, হরি নদী গৌর হরি, নয়ন ভরিয়া দেখিব গোরা, নয়ন ভরিয়া দেখিব গোরা, নয়ন ভরিয়া দেখিব গোরা, নয়ন ভরিয়া দেখিব গোরা, জীব চরণ ধারে, জীব চরণ পানি, জীব চরণ ধারে, জীব চরণ পানি, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, গৌরা চলে পূজা করিব, আজ গৌরা কাকে পূজা করিব, গৌরা চলে পূজা করিব, আজ গৌরা কাকে পূজা করিব, দেহ মন প্রাণ সাথে দিব, গৌরা চলে পূজা করিব, আরে দেহ মন প্রাণ দিব, গৌরা কাকে পূজা করিব, আমি গৌর প্রেম
নাগরের যারা লোক, নাগর নাগরী, নাগর হচ্ছে মা বাবারা আর নাগরী হচ্ছে মায়েরা। এই বাসি, ও বাসি, শোনো, নাগর নাগরী হচ্ছে গ্রামের লোক যারা বাবা তারা হচ্ছে নাগর আর মায়েরা হচ্ছে নাগরী। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে জিভকে ডেকে ডেকে বলছে, আয় নাগরী, আয় নাগরী। কি বললো? আয় নাগরী, আয় নাগরী, তোমরা আসো, আমরা গড়ে উঠি। আয় নাগরী, আয় নাগরী, আমাদের গড়ার জন্য বলছে। পদকর্তা ডেকে ডেকে বলছে, এখনো ঘরে বসে ঘুমাচ্ছ কেন? আয় নাগরী, আমরা একটু গড়ি। কি করবেন? এখানে প্রশ্ন। পদকর্তা ডেকে বললো, আয় নাগরী, আয় নাগরী, আমরা গর্ব। কি করবে? মানুষ করবেন নাকি অমানুষ করবেন? কি করবেন বল? গড়তে বলেছে, মানুষ করবেন নাকি অমানুষ করবেন? বলুন, মানুষ করবেন নাকি অমানুষ করবেন? বাবা বলেন না একটু। এটাও মুখে দিয়ে আসছে না, ভয় নেই বাবা। এখন একটা বলে ফেলেন, যেটা হোক চোখ বন্ধ করে একটা বলে ফেললে হয়। অমানুষ তার গর্ব না, মানুষের গর্ব। তো মানুষ কাহাকে বলে? মানুষ কাহাকে বলে? হ্যাঁ, মানুষ কাহাকে? মনে রাখবে বাবা, হাত পা চোখ কান নাক মুখ এগুলো থাকলে এগুলোকে সবাইকে মানুষ বলে না গো। এদিকে মানুষ বলে না, মানুষ তাকেই বলে যার মধ্যে মানুষত্ব বোধ থাকে, তাকেই মানুষ বলে। একটা মানুষ কি করবে? একটা মানুষ হলে তাকে 5টি গুণ তার মধ্যে থাকতে হবে। 5টি গুণ। প্রথম গুণ হচ্ছে মাটির গুণ। যা মাটির গুণ বোঝেন? গুরুদেব এক শিষ্য গুরুদেবের কাছে দীক্ষা নিতে এসেছে, মাটির গুণের কথা বলছে। গুরুদেব দেখে বলল, দীক্ষা নেবে বাবা, ঠিক আছে, এবার তুমি একটু আমার আশ্রমে কয়দিন থাকো। কয়দিন থাকতে দিল, কাজ দিল কি? আমার বাগানে, মন্দিরের বাগানে যে ফুল গাছগুলো আছে প্রত্যেক দিন তার মধ্যে জল ঢালবে। শিষ্য এই প্রচন্ড শীতের মধ্যেও প্রতিদিন তাকে জল দিতে হয়। জল এইটা এভাবে দিতে 1 মাস গত হয়ে গেল। এবার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব এবার কি কৃপা করে দীক্ষা দেবেন? গুরুদেব বলছে, এখনো জল ঢালাটা শেষ হয়নি বাবা, আর একটু জল দিতে হবে। আবার ছেলের গেল মাথা খারাপ হয়ে, বলে, দেখছো আমাকে দীক্ষা দিয়ে বলেছে, এখন আর দীক্ষা দিচ্ছে না, আমাকে জল ঢালতে বলছে। আমাকে গরু দিয়েছে নাকি সবসময়? এখন ভাবে এরকমই যোগ হচ্ছে। এখন যোগটা এরকম। হ্যাঁ, বলছে কি, গুরু না চিনে শিষ্য ধীরে ধীরে হয়ে যায় ভস্য, ভস্যের পরিণত হয়। এরকমই যোগটাই এরকম। এই কলি হলো প্রেমের গ্রাস হলো জগৎজন, ধর্ম কর্ম বহু দূরে, অসাধনে চিন্তা মনে বিধি বিলানে গৌর বড় দয়াল। এই যোগটাই এরকম হয়ে গেছে। এবার গুরুদেব শিষ্য যখন মাথা লেগে গেল, বলে, গুরুদেব দাঁড়াও, এই মাটির ভাণ্ডটা দিয়ে আমাকে জল আনতে বলেছে, কালকে মাটির ভাণ্ডটা ভেঙে চুরমার করে দেবো। সকালে উঠে ওই মাটির পাত্রটা গুলো গুরু না দেখে মতো আছাড় মারতে গিয়েছে, ভেঙে ফেলবে। হঠাৎ করে ওই মাটির পাত্র কথা বলে, দাঁড়া 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 দাঁড়া। মাটির পাত্র বলছে, কাকে ভাঙবি তুই? কাকে ভাঙবি? আরে বোকা, কাকে ভাঙবি তুই? আমাকে? তুই জানিস আমি কত কষ্ট করে এখানে এসেছি? তুই জানিস কত কষ্ট করে এখান পর্যন্ত আমি এসেছি? আমি কত সাধুর মাথায় উঠেছি, কত বাবাজির মাথায় উঠেছি, আর এখানে ফুলের গাছে জল দিচ্ছি। এত কষ্ট করে আসেনি, এত সহজ করে আসেনি, অনেক কষ্ট করে এসেছি জানিস? আরে বোকা, জানিস আমি প্রথমে মাঠে ছিলাম, বিলে বিলে বিলে
ছিলাম সেখান থেকে মৃৎশিল্পী গড়ে তারা এক বুক মাটি করে আমাকে এখান থেকে তুলে নিয়েছে, তুলে নিয়ে মাথায় করে তার বাড়িতে নিয়ে এসেছে। দেখুন, ওইখানে ছিলাম কিন্তু ভালোই ছিলাম, আবার ওইখান থেকে আমাদের কুড়ে নিয়ে চলে এসেছে, মাথায় করে বাড়িতে এনেছে। বাড়িতে এনে এমন করেছে, কি করেছে বলে, জল ঢেলে পা দিয়ে এমন চেটেছে আমাকে একেবারে কি মোমের মতো বানিয়ে দিয়েছে, মেশিনে ঢুকিয়ে দিয়েছে। এখন তো মেশিনে লাগিয়েছে। জানো আমার যে কত যন্ত্রণা, কিন্তু বলতে পারিনি, কষ্ট সয়ে গিয়েছি। কষ্ট কিন্তু আমার শেষ হয়নি। আমাকে কি করলো জানো, এবার গোলাকার পিণ্ডের মতো বানালো, বানিয়ে একটা চাকা রয়েছে, চাকা, ওই চাকার মাঝখানে বসিয়ে দিয়েছে। বাবা, ওই চাকার মাঝখানে বসিয়ে এমন ঘুরান দিয়েছে, আমার স্বর্গমত্ত পাতাল ঘুরতে শুরু করেছে। আমি বলতে পারিনি, এত কষ্ট সয়েছি, কিন্তু আমি বলতে পারিনি আমাকে তো ঘোরাচ্ছে কেন রে, আমি তো মাটিতে ভালোই ছিলাম। জানো, এতেও আমার শেষ হয়নি কষ্ট। জানো, ওই মৃৎশিল্পীর হাতে যে কি জাদু আছে জানি না। ঘুরতে ঘুরতে আমি ছিলাম একটা বল, মাটির বলের মতো, কিন্তু ঘুরতে 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 আমি আবার একটা মাটির পাত্র হয়ে গেলাম। কিন্তু পাত্র হয়েছে, এত আমার শেষ হয়নি গো। আমাকে কি করেছে জানো, একটা আগুনের চুলোতে ঢুকিয়ে সারা রাত আমাকে আগুন দিয়ে জ্বালাতে শুরু করেছে। জ্বালাতে জ্বালাতে আমার রংটা কিন্তু কালো ছিল বাবা, রং কালো ছিল, কিন্তু আগুনে পুড়ে আমার রংটাকে লাল টুকটুকে করে দিয়েছে। এতেও আমার শেষ হয়নি। তারপর দিন সকালে আমাকে রোদের মধ্যে আবার দিয়েছে, মেলে দিয়েছে। এবার পরদিন সন্ধ্যার সময় আমাকে ওই মাথায় করে নিয়ে বাজারে চলে গিয়েছে। বাজারে সব কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কেউ আনে না, আমাদের কেউ ফিরেও তাকায় না। হঠাৎ করে একদম সাদা কাপড় পরা এই মন্দিরের বাবাজি গেল বাজারে বাজার করতে। আমার মালিক যিনি আমাকে যিনি বানিয়েছে, তার থেকে শুধুমাত্র 2.5 টাকা দাম দিয়ে কিনে নিয়েছে আমাকে। কিনে আসার সময় ওই সাধু বাবা কি করলো, আমাকে যত্ন করে মাথার উপর করে নিয়ে আমাকে তার আশ্রমে নিয়ে এসেছে। আশ্রমে এনে এই পর্যন্ত আমি কত সাধুর যে মাথায় উঠেছি এটা আমি বলতে পারি। আমারই কর্ম হচ্ছে শুধুমাত্র প্রতিদিন এই পুষ্প বৃক্ষে আমার জল দেওয়া। এই যে জল দিচ্ছি, এই স্থানটা অনেক কষ্ট করে পেয়েছিলি বাবা, আর তুই আমাকে তো সহজেই ভেঙে দিতে চাচ্ছিস, এত সহজে আমার জীবনটা কেন ধ্বংস করতে যাচ্ছিস? জানিস ওরে মূর্খ, তুইও একবার কষ্ট করে দেখ, তুইও এরকম একবার সাধুর মাথায় উঠে বসতে পারবি। ভক্তগণ, এত সহজে মানব জন্ম পাওয়া যায় না, অনেক কষ্ট করে এই অর্জনটা করে নিতে হয়, সহ্য করতে হয়। যে সয় সে মহাশয়, যে নাশ হয় সে নাশ হয়, দুটি কথা। যে সেই যাবে সংসারে, দেখবেন সংসারের যন্ত্রণাও যে সয়ে যাবে, সে একদিন মহাশয় হয়ে বসবে। আর যিনি সইবে না, তিনি ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাবে, নাশ হয়ে যাবে। তাই শ্রীজন, ভগবানকে পেতে হলে এত কষ্ট করতে হবে। তাই আমরা ঘুমন্ত জীবগণ, এই জীবগণ আমরা চিনি না, তাই এই জীবকে চিনানোর জন্য কষ্ট করে সেই স্বয়ং প্রভু গৌর হরি এসেছে। আর পদবর্তী এক পাশে দাঁড়িয়ে বলছে, তোরা আয় না গরি, আয় না গরি, আয় না গরি। আরে আয় না, একবার দেহটাকে গড়ে তুলি। কি গড়ে তুলবে? এই দেহটা মহা শ্মশান ছিল, এই দেহটা মহা শ্মশান বাবা। কার শ্মশান? এখানে শ্মশানে শবদেহ জ্বালায়। আর আমাদের এই শ্মশানে কি হয়? ওই ভূত প্রেতের অবস্থান হয়, ভূত প্রেতের এই দেহে শ্মশানে। কার শ্মশান দেহটা? যেই দেহের হরিনাম প্রবেশ করেনি, যেই দেহের গলে মালা উঠেনি, যেই
দেহের কপালে তিলক উঠেনি, মনে রাখবেন সেই দেহটা কিন্তু মহা শ্মশানে পরিণত হবে, যার দেহে স্বয়ং ভূত প্রেতের অবস্থান হবে। এটা মনে করিও না বলেন বাবাজি আপনি সাধু হয়েছেন তাই বলে সবাইকে সাধু বানাচ্ছেন। মালা দিলে সাধু হয় না। মালা দিলে সাধু হয়েছে কে বলেছে আপনাকে? কে বলেছে মালা দিলে সাধু হয়েছে? মালা তিলক দিলে সাধু হওয়া যায় না। এটা হচ্ছে মালা তিলক ধরা মানে আমার নৈতিকতা অবলম্বন করা, আমার ইউনিফর্ম। আরে পথে হাঁটার সময় তো গাড়ির অ্যাক্সিডেন্টে মরতে পারেন, মরে গেলে কি করবে? আপনাকে কিছু মনে করবে না। বাবারা তোমাদের কেউ দেখবে না, বাবারা কাপড় খুলে কেউ দেখবে না, তুমি হিন্দু না মুসলিম, কি করবে আপনাকে? অন্তত গলায় যদি থাকে বলবে এটা কি, যাও যাও তাকে শ্মশানে নিয়ে জ্বালিয়ে দাও। আর নাহলে কি হবে? ওইখানে একসাথে ঢুকতে হবে সবাইকে। তাই এটা একটা ইউনিফর্ম। আমি যে সনাতনী, সনাতনের চিহ্ন হচ্ছে এটা। এটা দিলে সাধু হয় না। তবে এটা দিলে একটা ফল আছে কি, এটা দিলে ভগবান বলছে আমার ভক্তের অঙ্গে, ইন্দ্রকে বলে দিয়েছে ইন্দ্র যেই ভক্তের, যার ভক্তের অঙ্গে অন্ততপক্ষে এই তুলসীর কাষ্ঠ বহন করবে, বজ্র তার অঙ্গে পড়তে পারবে না, যদি পড়ে তাহলে তোকে আমি ধ্বংস করে দেব। এমনও বলেছে বলছেন পাপী যদি, দুরাচারী যদি সে পাপ করেছে, তারও কণ্ঠে যদি এই মালাটা নিয়ে এই শ্মশানে নিয়ে আসেন, অন্তত এখানে ভূতে আর তোমাকে ধরবে না, মনে করি ভূতে ধরবে না। তাই সুধীজন আয় না গরি মেয়েটিকে গর্ত হলে কি করতে হবে? আমাদের 5টি কাজ গুণ থাকতে হবে। প্রথমে মাটির মতো, যদি এই দেহে মাটি আছে, এই মাটির গুণ আমাকে সৃষ্টি করতে হবে। খিটি অফ, অফ মানে জল, জল দিয়ে কি হয়? তৃষ্ণা নিবারণ হয়, জল দিয়ে পরিষ্কার হয়। তাই জলের গুণটা আপনার থাকতে হবে। অর্থাৎ আপনার দ্বারা জীবের যেন উপকৃত হয়, পরিষ্কার হয়, জীবের যেন তৃষ্ণা নিবারণ হয়। শুধু সকল থেকে নেবে না খাওয়ার চিন্তা করিও না, একটু দেওয়ারও চিন্তা করো। এটা জলের গুণ। তেজ, তেজ কি করেছে? সবকিছু ভস্য করেছে। তোমার মধ্যে তেজের গুণটা থাকতে হবে। কি ভস্য করবে? আমার মধ্যে কলুষিত, আমার মধ্যে হিংসা, নিন্দা, অহংকার, সেগুলোকে পুরে ছাই করতে হবে, না হলে আপনাকে মানুষ বলা যাবে না। এবার বললো এটি অপ্তেজ মরণ বায়ু, বায়ু দিক হয় শীতল হয় দেহ। বললেন কি? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু রঙ্গ পর সঙ্গে দেহা শীতল হইব পরে, সাধু পর হলে দেহসিত হইলে বলে সরল মন সাধু সঙ্গে চল রে মন সাধু সঙ্গ। তাই আমাদের সেই দেহের মধ্যে সেই জলের গুণ থাকতে হবে। আকাশ, আকাশে আমাদের ছত্র ছায়ায় নিষ্কলঙ্ক আকাশ, আকাশের গুণ আমাদের থাকতে হবে। তাহলে এই গুণ না থাকলে তাকে মানুষ বলা যাবে না, মানুষ বলা যাবে না। মানুষেরা কালো হইলে কি হয়? 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 বড় হে পশুরকাল, বড় হে পশুরকাল, বড় হে পশুরকাল, বড় হে পশুরকাল। মহিলা কেন বদলে ভালো হয়? মহিলা কেন বদলে ভালো হয়? বদলতে না, তুমি বলতে না। আমাদের সমাজে বললে বলবে যে, মায়েরা বলবে ছোট ছোট বাচ্চাদের বলে এখনো সময় হয়নি বাবা, এত তাড়াতাড়ি অকালে অনন্তরে বধ নেওয়ার কোনো দরকার নেই। এইরকম বলি আমরা। ছোটকালে কেউ হরিনাম করলে, জপ করলে আর কোনো হিংসা হয়। হিংসা কার হয় জানেন? হিংসা কার হয়? যে করে না
তার হিংসা হয়। তিনি বলে কি সে এরা সাধু হয়ে গেল, আমি তো করি না, আবার আমার পাশের লোক যখন করে আমি যখন করবো না অন্যকে তো আমাকে খারাপ বলবে, আবার তার জলে পড়ে হিংসে ওই ওর আর গলে থেকে যতক্ষণ পর্যন্ত মালা খুলতে পারবে না ততক্ষণ তিনি শান্তি পাবেন। তাই হিংসে ভাই বাবা, হিংসা না করে করুণা করো। কেন করুণা করবে? অর্থাৎ সেই শ্রীনন্দের কালিয়া, শ্রীনন্দের কানাইকে ভজন করার জন্য আমাদের এত কিছু আয়োজন। এখানে আমি এত বাক্যে কিস্তাগুলো বলার দরকার নেই, বলতে পারেন অধিবাস কীর্তন তো মুখস্থ কীর্তন রয়েছে, ওই কীর্তনটা গায়ে দিলে 1 ঘন্টা কীর্তনটা শেষ হয়ে যাবে। এত বিশ্লেষণ করা দরকার কি? দরকার হচ্ছে এখানে কেন এসেছেন? ধর্ম করার জন্য। এখানে কীর্তন শোনার জন্য আসেননি, গান শোনার জন্য আসেননি। আবার অনেকে গান শোনার জন্য আসে, বলে এমন গান গাইলে বাবা একেবারে জমিয়ে দিয়েছে, বলি না এমন গান দিয়েছে জমিয়ে দিয়েছে। জমিয়ে দেওয়া কি ভালো? হ্যাঁ, জমিয়ে দেওয়া ভালো না বাবা, গলিয়ে দেওয়াটা ভালো। যদি গলতে পারো তাহলে ভালো হবে, আর জমে গেলে ওই পাথর হয়ে বসে থাকবে ভগবানের সেবা হবে। তাই বলছেন শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ, সেই শ্রীনন্দের নন্দন, শ্রীনন্দের পুত্র গোপীজন বল্লভ। গোপিকারা, গোপিকারা গোপনে যারা ভজন করে, গোপনে যারা ভজন করে, গোপনে যারা ভজন করে, গোপনে যারা ভজন করে, গোপিনী হয় এই সংসারে, গোপনে যারা ভজন করে, গোপিনী হয় সংসারে, গোপনে যারা ভজন করে, গোপনে যারা ভজন করে, গোপনে যারা ভজন করে, গোপিনী হয় এই সংসারে, গোপনে যারা ভজন করে, গোপিনী হয় সংসারে, গোপনে যারা গোপনে কারা ভজন করে? দেখবেন চাদরের হাতে হাতটা ঢুকিয়ে দিয়ে কি করে নিয়ে বসে আছে, খোলের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে হাতটা দেখা যায় না, গোপনে গোপনে কি করছে কি জানি বলছে, শোনা যায় না। গোপীর ধন গোপনে যারা ভজন করে সেই গোপী জন বল্লভ, সেই গোপী জনের বল্লভ হচ্ছে কে? আমার প্রাণ গোবিন্দ। সেই প্রাণ গোবিন্দকে গোপনে তিনি ডাকছেন। তাই বাবা আপনারা গোপনে ডাকবেন, তাহলে কি হবে? কইছে রাধার প্রেমী, কইছে না মাধুরী, কইছে না রাধার প্রেমী, কইছে না কৃষ্ণচন্দ্র একা আসেনি বাবা। কৃষ্ণচন্দ্র কখনো একা থাকে না। কৃষ্ণ কি করে সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে আসেন। সাঙ্গ পাঙ্গ কে এনেছে? শ্রী অনন্ত নাম যিনি, শ্রী অনন্ত নাম যিনি, প্রভু বলরাম। শ্রী অনন্ত নাম যিনি, প্রভু বলরাম। আজ শ্রী অনন্ত নাম যিনি, প্রভু বলরাম। সেই অবতীর্ণ হল একটি চট্টগ্রাম। সেই অবতীর্ণ হল একটি চট্টগ্রাম। সেই অবতীর্ণ হল একটি চট্টগ্রাম।
আরে জয় জয় অরবিন্দ সে কে বলছেন শ্রী অনন্ত অনন্তমারী নাথ। অনন্তনাথ পাতালে ছিল, সেখান থেকে তিনি গোবিন্দ সেবা করার জন্য পাতাল থেকে উঠে বলাই হলো বলে হলো 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 বলাই হলো। বলে হলো অনন্তনাথ এসে প্রথমে বলয় হয়েছে, মানে বলবান হয়েছে। বলবান হওয়ার পরে কি করে জানেন? এবার বালাই হলো। তার মানে আমার কৃষ্ণচন্দ্রের বালাই, রোগ বালাই যত আছে, রোগ বালাই সবগুলো কি করে যে ওই বলাই নিয়ে বসে আছে। বলাই নিয়ে বসে এবার বলছে নিতাই হলো নিতাই হলো নিতাই হলো নিতাই হলো। নিতাই মানে প্রথমে বলাই হয়েছে, বল শক্তিবান, এবার বালাই হয়েছে, সব রোগ বালাই নিয়েছে নিয়েছে বলে এবার কলিযুগে নিতাই হলো নিতে হলো নিতাই হলো নিতে হলো নিতাই হলো নিতে হলো নিতাই হলো বলে কানাই আমি তোমাকে এই জন্মে নয়, এই জন্মে নয়, বহু জন্ম তোমায় করেছি সাধনা। বহু জন্ম তোমাকে করিতে সাধনা বহু জন্মে তোমায় নিতে করেছি সাধনা। বহু জন্ম তোমায় নিতে করেছি সাধনা। তোমার চরণ করুণা করুণা। তোমার চরণ তারা করুণা করুণা প্রভু তোমার চরণে রাখো, তোমার চরণ রাখো প্রভু তোমার শরণে রাখো, তোমার চরণ রাখো প্রভু তোমার শরণে রাখো। তোমার চরণ রাখো আরে প্রভু তোমার চরণে রাখো, তোমার চরণ রাখো ওই চরণে নিবেদন, প্রভু তোমার চরণে রাখো। প্রভু তোমার চরণ রাখো আমার নিতাই চাঁদ কি বললেন? আমার মহাপ্রভুকে বলছেন, প্রভুরে আমি তোমাকে পেতে আমি বহু জন্ম সাধনা করেছি, সাধনা করেছি বলে আজ প্রভু তোমার কাছে এসেছি। প্রভুরে আমায় যেন তোমার চরণে রাখো। আবার বললো, প্রভুরে তোমার স্মরণে যেন আমি থাকি। এরকম কথা বলে বললো। আমরা তো বলি ভক্ত ভগবানকে স্মরণ করে, আর এবার উল্টো বলছে হে গোবিন্দ তুমি আমাকে স্মরণে রাখবে, মানে এবার ভগবান ভক্তকে স্মরণে রাখে। প্রভুরে এই জন্মে নয় কোন জন্মে আমার ভাগ্যে হবে না তোমার রূপ দর্শন করতে, এই জন্মে নয় কোন জন্মে হবে না প্রভু তোমার সাধন ভজন করতে। কৃপা করি প্রভু তোমার স্মরণে আমায় রাখো, চরণে রাখো আমি যেন মাঝে মাঝে তোমায় ভুলে যাই। কি বলছেন? প্রভুরে আমি এই মায়ার সংসারে করে আমি মাঝে মাঝে চোখের পলকে পলকে তোমাকে আমি ভুলে যাই।
যেন তোমায় আমি ভুলি না রে, 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 ওরে মায়ার ভুলে ভুলে গিয়ে তোমায় যেন ভুলি না রে, ওরে মায়ার ভুলে গিয়ে তোমায় আমি ভুলি না রে, যেন মায়ার ভুলে ভুলে গিয়ে তোমায় যেন ওরে মায়ার ভুলে গিয়ে তোমায় আমি ভুলি না রে। এমন প্রার্থনা করলেন আমার নিতাই চাঁদ এক পাশে দাঁড়িয়ে বলরাম দাস বলছেন, জানো সে নিতাই নইব, সে অগ্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, নগরে বেড়ায়, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া ঘরে ঘরে গিয়া হরির নাম মহামন্ত্র দিচ্ছে দিছে গো দিলা, তারে দেখে তারে বলে দম্পে তৃণ হরি, নগরী আমারে কিনিয়া আলো বলো গো। বল গো হরি রে, কি বললেন? যাকে দেখে তাকে বলছে তুমি একবার বধন করে গৌর হরি বলো, বিনিময়ে তুমি আমাকে কিনে নাও, আমাকে নিয়ে নাও তোমার ঘরে চাকর করো, সুতরাং এই চাকরের বিনিময়ে আমি অর্থ চাইবো না, আমাকে কিনে নাও। কার কাছে দিতে হবে? কে কিনে নেবে আপনাকে? এখানে একটু বোঝার বিষয় আছে, কে আপনাকে কিনে নেবে? এমন দোকানদার কি আছে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লও বলো গৌর হরি। যারে দেখে, তাকে দেখে, নয়নে দেখে, নয়নে দেখে নয়নে নয়ন চিনে তারে ভাই, নয়নে দেখে নয়নে নয়নে চিনে সবাইকে দেখে না, এই নয়ন চিনে মালিকটাকে, দোকানদারকে, তখন কিন্তু তার কাছে গিয়ে এই দেহটা বিক্রি করে দেয়। বিক্রি করে আগে নাম ছিল মিলন সূত্রধর, যেদিন তিনি তার কাছে বিক্রি করে দিয়েছে এবার নাম হয়ে গেল মিলন দাস। আগে ছিল মিঠন চৌধুরী, এবার যখন বিক্রি করে দিয়েছে বিনামূল্যে কিনা হয়েছে তখন বললো মিঠন কৃষ্ণ দাস। দাস মায়া দাস নয়, সেই কৃষ্ণের দাস। তখন দাসত্ব স্বীকার করে, এবার দাসত্ব যখন স্বীকার করেছে তখন প্রভুর সেবা করবে। তাই বাবা এই জগতে যারা সেই গোবিন্দের দাসত্ব স্বীকার করতে পেরেছে, তাই বলরাম দাস বলছেন, এখনই বলছেন লোচন দাস ঠাকুরে, হ্যাঁ নয় অবতারে যার প্রতি নজর দিল, আমি হে নয় ভোপার যা প্রতি নজর দিল, অবতারে যার এখনো পর্যন্ত গৌর গোবিন্দ বলে নিজের মধ্যে রতি জন্ম নেয়নি। রতি মানে কি বুঝেন তো? রতি কি বাবা? রতি শব্দের অর্থ কি? র ত রস্যিকা, রতি। রতিটা কি আমরা বুঝি না। যেমন দেখুন বাবা, এই শীতকালীন খেজুর গাছ থাকে না, খেজুরের রস খান তো আপনারা? খেজুরের রস কাটার পরে খান নাকি কাটার আগে খান? কোনটা হয়? কাটার পরে।
আচ্ছা গরমকালে যদি গরমের দিনে যদি খেজুর গাছটা কেটে দেন রস পড়বে? কেন করবে না? শুনুন, এমন শীত পড়েছে, এই কনকনে শীতে খেজুর গাছ থেকে রতি শুরু হয়েছে, রতি রস বেরিয়েছে। তাই বাবা, যেদিন আপনার এই দেহে হরিনাম প্রবেশ করবে, হরিনাম করতে করতে নামে যখন সৃষ্টি হবে রতি, তখন তোমার দেহ বেরিয়ে রতির সৃষ্টি হবে, নামে রতি। আর যখন রতি হবে তখন হইবে মতি, হইবে মতি, হইবে মতি, হইবে মতি, হইলে রতি, হইবে মতি, হইলে মতি, হইবে রতি, হইলে মতি, হইলে মতি, হইলে রতি। মতির তনয়া হয়েছে বড়, মতির তনয়া হইতে বড়, মতির তনয়া হয়েছে বড়, মতির তনয়া হইতে বড়। ওর বিষমর সম্বন্ধ করো, ওর বিষম সম্বন্ধ করো, মহিমা জেনে সম্বন্ধ করো মহিমা দিতে। মতির তনয়া হইবে রানী, মতি তনয়া হইবে রানী, শক্তি মহন্ত গোপাল ভারো, জগৎ মহন্ত গোপাল ভারো। এসব তুমি কুটুম্ব করো, এসব তুমি কুটুম্ব করো, এসব কুটুম্ব করিলে পরে এসব কুটুম্ব করিলে পরে। অভাবে কিছু থাকবে না রে, অভাব কিন্তু থাকবে না রে, অভাবে কিছু থাকবে না রে, অভাব কিন্তু থাকবে না আরে রে। শ্রীগুরু বৈষ্ণব মিলিবে ঘরে, অভাবে কিছু থাকবে না রে, আরে গুরু বৈষ্ণব মিলে বলে অভাব কিন্তু থাকবে না রে। শ্রীগুরু বৈষ্ণব মিলিবে ঘরে, অভাবে কিছু থাকবে না রে। আরে গুরু বৈষ্ণব মিলে বলে অভাব কিন্তু থাকবে না রে। আমাদের এই মন মতিটাকে গৌরচন্দ্রের কাছে প্রণয় দিয়ে দিতে হবে, তারপর সেদিনে আমাদের ঘরের অভাব কিছু থাকবে না। তাই বলছেন মতির তনয়া হয়েছে বড়, গৌর বিষাম্বর সম্বন্ধ করো। যে মতির তনয়া, আমাদের মতির একটা মেয়ে আছে, মেয়েটা যখন আপনাদের ঘরে মেয়েরা যখন বড় হয়, মা বাবার চিন্তা হয় কি করে মেয়েটা পাত্রহস্ত করবো। ঠিক আমাদের মধ্যেও প্রত্যেকের মধ্যে একটা মতির মেয়ে আছে, সেই মতির মেয়েকে, সেই গৌরচন্দ্রকে সপে দিতে হবে। যেদিন সপে দিবে তখন এদের কুটুম্ব আছে, বলে কুটুম্ব করা 64 মহন্ত গোপাল 12, এইসবও তুমি কুটুম্ব করো। এই যেখানে আসনগুলো দেখলে কুটুম্বের আসন, বৈরাত না আছে না, বৈরাত জামাইকে একেবারে একা খাওয়াই না, জামাইকে খেতে হলে কি করে, জামাই সাঙ্গবাঙ্গ নিয়ে আসতে হয়, তাই না? সাঙ্গবাঙ্গ। তাই আমাদের স্বামী হচ্ছে না আমাদের গৌরাচাঁদ, আর গৌরাচাঁদের সাঙ্গবাঙ্গের আছে আমাদের কুটুম্ব। তাই মতির তনয়াকে যখন পাত্রহস্ত করেছো, আবার কুটুম্ব হয়েছে 64 মহন্ত গোপাল 12, এইসবও তুমি কুটুম্ব করো। এসব কুটুম্ব করিলে পরে শ্রীগুরু বৈষ্ণব মিলিবে ঘরে ঘরে। তখন বৈষ্ণব ডেকে আনতে হবে না, বৈষ্ণব আপনি আপনি কুটুম্ব দেখে সেখানে ঢুকে পড়বে। আমার নিতাই চাঁদ এইটুকু জগতে প্রচার করেছেন, হেন অবতারে যার রতি নজরে দিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। এবার এই জীবের দশা দেখে কৈলাস থেকে আসিল হে, কে এসেছে বাবা? কৈলাস থেকে এসেছে, কৈলাস থেকে আসিল হে স্বয়ং শম্ভুনাথ, কৈলাস থেকে আসিল সে স্বয়ং শম্ভুনাথ। কৈলাস থেকে আসিল হে স্বয়ং শম্ভুনাথ, কৈলাস থেকে আসিল স্বয়ং শম্ভুনাথ। মহাবিষ্ণু অবতার জয় সীতানাথ, মহাবিষ্ণু অবতার জয় সীতানাথ। মহাবিষ্ণু অবতার জয় সীতানাথ, মহাবিষ্ণু অবতার জয় সীতানাথ। অদ্বৈত অহংকারে শিরোধরি তীরে, অদ্ভুত হংকারে সুরধনি তীরে, অহংকারে শিরোধরি তীরে, অদ্ভুত হংকারে সুরধনি তীরে। নাগরেরা আউল নগররা তাহার বিন্দে আইল তরিতে, তাহার তীরে আইল তরিতে, উদয় নদিয়ার মা, উদয় নদী আমার। বৃন্দাবন দাস
পদ রচনা করেছে জয় জয় অদ্ভুত সৌপ হয়ে অদ্বৈত সুরধ্বনি সন্ধ্যে ধানে আখি মুদির হে প্রেম নদী বহে বসন ভিজিল ধামে অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আইল নাগরাজ তাহার পীড়িতে আইল তরিতে উদয় নদী আর মাছ। আমি একটা পদই শুধু আলোচনা করব। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আইল নাগরাজ, কার হুঙ্কারে? আমার অদ্বৈত প্রভু। যেমন এখানে শ্মশানে মশানে বসে সদা ধ্যানে রয়, শ্মশানে মশানে তাকে সদা ধ্যানে রয়, শ্মশানে মশানে বসে সদা ধ্যানে রয়, শ্মশানে মশানে বসে সদা ধ্যানে রয়, ধ্যানযুগে থাকে সদা হরি নাম লয়, ধ্যানযুগে থাকে সদা হরি নাম লয়, ধ্যানযুগে থাকে সদা হরি নাম লয়, ধ্যানযুগে থাকে সদা হরি নাম লয়। ধ্যান করে গো, ধ্যান করে গো, ধ্যান করে গো, শ্মশানে মশানে বসে ধ্যান করে। শ্মশানে মশানে বসে ধ্যান করে গো। রাত 12টায় যদি কাউকে বলি, আপনাদেরকে কীর্তনের পরে 2 দিন পরে, কীর্তনের 2 দিন পরে রাত 12টার সময় যাও বাবা এই মঞ্চে গিয়ে একটু বসে থাকবেন, আসবে কেউ? প্রাণ গেলেও আসবে না, টাকা দিলেও আসবে না। আসবে তো যারা বাবা টাবা খাই আসবে, যারা বাবা টাবা খেয়ে মনটাকে নষ্ট করে তারা আসবে। ভালো মানুষ আসবে না কেন? ভয় আসবে না। কেন আসবে না? বলে বাবারে সেখানে আছে, কে আছে? আছে, গেলেই ধরবে। তো এখানে আছে, সেই জায়গায় আমার বাবা ভোলানাথ, যিনি দেবালয়ে মহাদেব বৈষ্ণব শিরোমণি, এই শ্মশানে গিয়ে চুপ করে মানুষ সবদাহ সব কাজ করে চলে গেলে তিনি তার ব্রিজটা নিয়ে এখানে বেড়ায়। তার ভয় লাগে না? তার ভয় লাগে না? তিনি এখানে কেন আসে? বলে কেন আসে জানো? তিনি সুযোগ বুঝে এখানে আসে। কারণ লোকালয়ে আমার বাবা মহাদেব শান্তি থাকতে পারে না। কেন জানেন? সে অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, আর শিব চতুর্দশী আসে তার বিছানায় বাবা জল ঢালতে ঢালতে তাকে এমন বাবা মাথা একবার ঠান্ডি সর্দি লাগিয়ে দেবে। যত জল, যত ডাবের জল সারাদিন ঢালবে, কেন? বাবা ভোলা বাবা পার করে। মায়েরা বলবে বাবা আমার মেয়েটাকে পার করে, আর মেয়েরা বলবে তোমার মতো যেন একটা স্বামী নেই। এইরকম আশা নিয়ে ভোলা বাবা। কিন্তু আমার ভোলা বাবা বলছেন তোমাদের যন্ত্রণা সইতে পারবো না, তা আমি আর লোকালয়ে থাকবো, এই লোকালয়ে থাকবো না। বলে কোথায় থাকবে? যেখানে ভয় পাই সেখানে চলে যাবে। তার মানে কি? তখন আশ্রয় করলেন শ্মশানে সস্থান। মনে রাখবেন কথাটা, একটু ঘুরিয়ে বলছেন। আমি থাকি সস্থানে, এটা তো অস্থায়ী জায়গা। কোনটা? পাকা বাড়ি যদি বানিয়েছেন 5 তলা 2 তলা, যে চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী নাকি অস্থায়ী? কোনটা? অস্থায়ী। বাবা যতই পাকা বাড়ি বাঁধো না কেন, শেষ প্রক্রিয়া তোমার এখানেই শেষ করে নিবি। তার মানে কি? বলে দুধের শেষ পরিণতি ঘি। ঘিটা হচ্ছে দুধের শেষ পরিণতি। দুধ যখন ঘি হয়ে যাবে, ওই ঘি দিয়ে আর কিছু বানানো যায় না। দুধ দিয়ে মাখন ছানা সবকিছু মিষ্টি সবাই যখন ঘি হয়ে যাবে, সেটা আবার বিলীন হয়ে যাবে। তাই বলছেন ইক্ষু মানে আখের শেষ পরিণত হচ্ছে মিশ্রি। মিশ্রি হয়ে গেলে ওটাতে কিছু করা যাবে না। তাই আমাদের এখানে শেষ পরিণত কি হবে? কি হবে? এখানে এসে শেষ পরিণতি কি হবে? বলবেন কি হবে? বলে ছাই, না ছাই হবে তো? ছাই নেবো, আমাদের শেষ পরিণতি কি হবে? ছাই শেষে শেষ কথা মাটি হবে। আরে মাটি তোমার আসল খাতি, আরে মাটি তোমার আসল খাতি, দেখ না রে মন চিন্তা করে, থাকবি না রে এই সংসারে, থাকবি না রে এই সংসারে, থাকবি না রে এই সংসারে, থাকবি না রে এই সংসারে। মাটির তোর হবে খাতি, মাটির তোর হবে খাতি, মাটির তোর হবে খাতি, মাটির তোর হবে খাতি, দেখ না রে তুই চিন্তা করে,
মঙ্গল কীর্তন আনন্দে শিবা শশী রামানন্দে মুকুন্দ বাস গুণ গায় মুকুন্দ বাস গুণ গায় কীর্তনের আনন্দে কীর্তনের আনন্দে কীর্তনের চলাকার নিরানন্দ হয়ে গেল শেষ কীর্তন বন্ধ করো নিরানন্দ শুরু হলো আদিবাসী ভাবে কীর্তন আনন্দে শিবা শশী রামানন্দে কীর্তন শুনে কি বলছে তান ধরো গান করো ধরো গান করো গান করো গান গান ধরে গাইলে নিরঙ্গ হচ্ছেন ধান ধান ধীরে আজকে আমরা শচী মায়ের অঙ্গন থেকে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে শিবাসঙ্গনে আসার জন্য আহ্বান জানিয়েছি। মহাপ্রভু আমার শিবাসঙ্গনে এসেছে সবার সৎসঙ্গ নিয়ে। যখন মহাপ্রভু এসেছে এবার এই মহাপ্রভুকে বরণ করার জন্য খোল করতাল মৃদঙ্গ কীর্তন পুষ্পমাল্য চন্দ গন্ধ চন্দন সবকিছু দিয়ে বরণ করে নিয়েছেন এই শিবাসঙ্গনে। এবার মহাপ্রভু এই সিংহাসনে বসে আমাদের জীবের জন্য কিছু কথা তিনি বলে গেলেন ভবিষ্যৎ আমাদের জীবের জন্য শিবাসঙ্গনে। হরি জয় জয় নমো দীপ মাঝে আমার গোরা আনন্দে মন গো নিত্যানন্দে দেখে গো গোরা আনন্দে দেখে গো ওরে প্রেম গুরু
অনিত্য কলির নাহি মুখে কৃষ্ণ অনিত্য কলির নাহি মুখে কৃষ্ণ নাম। শোনো বাবা, অনিত্য কলির কাম নাহি মুখে কৃষ্ণ নাম, অসৎ কথাই শততম মগন। অসৎ কথাই শতত মগন থাকে। আমরা কি করি জানেন? একটা কথা, আগামী গতকালকে কথা বলছেন, গত পরশুদিন অধিবাস কীর্তন হয়েছিল কালিয়াস গ্রামে, অর্থাৎ সৎকালী। অসৎ কথাই শতত মগন, এই কথা বলেছেন। কীর্তনে পড়ে দুজন ভক্ত আমাকে তারা খুব ভালোবাসে, যারা বাঁশখালী থেকে কীর্তন শ্রবণ করতে এসেছে। ওরা কীর্তনের পর মনে দুঃখ নিয়ে বলছে, বাবা একটা কথা বলবো আপনাকে। আমি বলো। তা আমাকে বলছে, আপনার কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমি বাবা, আমরা ভিখারি মানুষ থাকলেও কি না থাকলেও কি। আমি হঠাৎ করে এই কথা বললেন কেন বাবা? কথা না দুঃখ, অসৎ কথাই শতত মগন, এটা কথা বলছেন। বলছেন, বাবা আপনি ঈদগাহ পালপাড়াতে উৎসব করেন না? করি। গত বছর উৎসব করেছিলেন? কত টাকা নিয়েছিলেন? গত পরশুর কথা বলছি। আমাকে জানালো দুইজন ভক্ত। তা আমি তো দিয়েছি, তারা ভক্তরা যাই দিয়েছে। আমি তো এমন কোনো চাপ করে, আমি যে চট্টগ্রাম থেকে আসি, এতগুলো চিন্তা করে, গাড়ি ভাড়া চিন্তা করে আমি এখানে উৎসব করতে আসিনি। যাই দিতে সাথে গ্রহণ করে চলে গিয়েছি। তো বললো যে আপনার নামে বলছে আপনারা কি 70,000 টাকা নিয়ে গেছেন অধিবাস করে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বলছি কে বলেছে? বলে ঈদগাহ বাজারে দুজন ভক্ত, ওরা বলাবলি করছে, আমরা ছিলাম সেখানে, যে আপনি নাকি বলে সরকার বাবাজিকে আমি লাভ কি, ওনার পেছনে 70,000 টাকা চলে যায়। তাহলে আমি পরশুদিন শুনে জানো আমার সমস্ত শিরা উপশিরা রক্ত অচল হয়ে গেছে। আমি তো এখানে টাকা ইনকাম করার জন্য আপনাদের কাছে আসি। যদি কারো ইচ্ছা হয় আমি আসবো না, কীর্তন করা আপনারা করেন, কীর্তনী আনবেন, কীর্তনিয়া করাবেন, কিন্তু অযথা শুধু কিছু কথা বলে মানুষের মনে দুঃখ দেওয়ার অধিকার তোমাদের থাকতে পারে না। সুতরাং এখানে স্বরূপদাস বাবাজি ব্যবসা করতে আসে না, হ্যাঁ বলতে পারেন এরা আপনি টাকা পয়সা নিচ্ছেন কেন? আমার সঙ্গে যারা যারা রয়েছে তাদের স্ত্রী পুত্র পরিবার আছে, তারা 2 দিন পরিশ্রম করে এখানে যে আমার সঙ্গে থাকে, ওদের পুত্র পরিবারকে কি আপনারা খাওয়াবেন? ওদের তো দিতে হবে। আমার ঘরও নাই, বাড়িও নাই, বাবা ভিখারি, আমার কিছু নাই, আমার নিজের বাড়িও নাই, ঘরও নাই, কিছু নাই, আমার কি? তো এটা নয়, অসৎ কথাই শতত মগন, ধারণা করতে পারবে না কিন্তু খারাপটার জন্য প্রস্তুত থাকবে। তাই বাবা এগুলো না করে, কতক্ষণ সমালোচনা না করে ততক্ষণ ভগবানের নাম করুন, তাতে আপনার লাভ হবে। শুধু শুধু কারো নামে কোনো কথা বলতে গিয়ে একটু চিন্তা করে বলা দরকার। আমি বলবো যে আগামী বছর থেকে বাবা আমাকে সব সরকার বাবাকে নিমন্ত্রণ করা দরকার। আপনারা আপনাদের মতো পছন্দ মতো কীর্তনিয়া নিয়ে কীর্তন করাবেন, অধিবাস যা কিছু করাবেন, মহাপ্রভুর করুণায়, আমার মহাপ্রভুর কৃপায় যথেষ্ট কীর্তন জায়গা আমি সময় দিতে পারি না, এটা আমার মহাপ্রভুর করুণা। তবে এখানে আসি শুধুমাত্র ভালোবাসার। তাই জন্য বলছি আমাদের সমাজে অনিত্য কলির কাম, নাহি মুখে কৃষ্ণ নাম, অসৎ কথাই শতত মগন, ভক্তির গন্ধ নাহি পাই, কেবল প্রশ্ন প্রায়, কৃষ্ণ নাম না করে গ্রহণ। মহোৎসব করলে হবে না, মহোৎসব করলে হবে না। মহোৎসব শব্দের অর্থ কি? মহৎ যোগ উৎসব, যোগটা কেটে দিলে আর মহৎ উৎসব হবে না। তাই মহোৎসব মানে ভগবানের আশ্রয় করার জন্য, ভগবানের চরণে আত্মনিবেদন করার জন্য মহোৎসব করা হয়। মহত্ব এসেছে
হরিনাম করার জন্য, হরিনাম দেওয়ার জন্য নয়। কীর্তনিয়া কীর্তন করবে, পূজারী পূজা করবে, পাচক রান্না করবে, মাইকম্যান মাইক চালাবে, সাউন্ডম্যান সাউন্ড চালাবে। আপনি কি করবেন? বলে আমি নতুন নতুন জামা কাপড় পরে বাবুগিরি করবো। ও বাবুগিরি বাইরে হতে একদিন সব গুটিয়ে এখানেই সাক্ষী দেবে। কি হবে? যতই করো বাহাদুরি, যতই করো জমিদারি, একদিন রেবর যাবে ছাড়ি, হবে সোর খাটি। দেখে নাও কি খাটি, পেটে আছে শীতল পাটি, সব যাবে ছাড়ি, একদিন হবে মাটি খাটি। সুতরাং আর কিছুই খাটি না। এই জন্য বাবা এগুলো ছেড়ে দিয়ে ভগবানের নাম করতে শিখুন, ভগবানকে ভজন করতে শিখুন, তাহলে আপনার হবে। তাই নিতাই চাঁদ, আমি বলছি না, অধিবাস কীর্তন বলছি। মহাপ্রভু বলছেন, দেখো নিতাই, অনিত্য করিল কাম নাহি মুখে কৃষ্ণ নাম, অসৎ কথায় সতরামগান, ভক্তির গন্ধ নাহি তাই কেবল প্রসুর পাই কৃষ্ণ নাম না করি গ্রহণ। অনিত্য হইয়া মায়ার দাস, করে না অভিলাষ, মিঠা ধনকে যাইতে জীবন, উদ্ধারিতে জগজ্জন আরহ মহন্তগণ, তাদের কি বাবলি তাই ধরবেন। অনেকে বলবেন এখানে এই কাপড় চোপড় এগুলো দিয়ে সাধুরা ব্যবসা শুরু করেছে। এতগুলো কাপড় লাগে নাকি? একটা কাপড় দিলে হয় না? মনে রাখবেন বাবা, সাধুরা সাধু হয়েছে তোমার দুই চারটা কাপড়ের জন্য সাধু হয়নি। এই দুই চারটা কাপড় দিয়ে কি করবে সাধু? এই কাপড়গুলো পরে না সাধুরা। সাধুরা পরে ওই কম দামি কাপড়, কম দামি মার্কিন কাপড়গুলো পরে, দামি ধুতিগুলো সাধুরা পরে না বাবা। তাই শুধু শুধু ভগবানের জন্য আনবেন, সেখানেও ভগবানের কাছে আপনার মনে কুটিনাটি আসবে, ভগবান কি করে পাবে? ভগবান পাবে না। তাই মহন্তদেরকে আনতে হয় আপনাদের করুণার জন্য, এদেরকে আসন পোষণ দিতে হয়। না হলে যেখানে মহন্তের আগমন হবে না, সেখানে কীর্তন শ্রবণ কিছুই হবে না। তাই মহাপ্রভু এই বিধানটা দিয়েছিলেন। তাই আজকে নিত্যানন্দ পত্র লইয়া Hare
যোগ্য আর